আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্বন্ধে ইসলামের এমন একটি বিষয় সম্বন্ধে আলোচনা করব যা আমাদের জানা অতিশয় জরুরি। আজকে আমরা আলোচনা করব শিরক নিয়ে। আর শিরক আল্লাহ তাআলা কখনো ক্ষমা করে না। তাই আমরা কখনো ভুলে ভ্রান্তিতেও যেন শিরক না করি। তো চলেন আপনাদেরকে 10টি দৈনন্দিন শিরক সম্বন্ধে বলি। তো 1 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে কাউকে তুল্য করা, যেমন কোনো তাবিজকে বিশ্বাস করা যে এটি আমার মঙ্গল করবে এমনটা বিশ্বাস করা হচ্ছে শিরক। আর 2 নাম্বার হচ্ছে তাবিজে বিশ্বাস করা। কোনো মুফাসসির বলে যে তাবিজ হারাম, আবার কোনো মুফাসসির বলে যে তাবিজ জায়েজ আছে। কিন্তু আমি যতটুকু জানি যে তাবিজের ভিতরে যদি কোরআনের আয়াত দেওয়া হয় তাহলে সেটি জায়েজ আছে, কিন্তু যদি তাবিজের ভেতরে আয়াত ছাড়া জিন বা শয়তানের কোনো প্ররোচনা দেওয়া হয় তাহলে তা হারাম হয়ে যাবে। আর 3 নাম্বার হচ্ছে কোনো পাথর গাছকে নিয়ত করা যে এটি ছুলে বা ধরলে আমার মঙ্গল হবে এমনটা বিশ্বাস করা হচ্ছে শিরক। 4 নাম্বার হচ্ছে হাত ঘষলে টাকা আসবে এমন কুসংস্কারে বিশ্বাস করা হচ্ছে শিরক। আর 5 নাম্বার হচ্ছে এমন কোনো জিনিসে বিশ্বাস করা যে পিছন ফিরে তাকালে যদি কালো বিড়াল দেখা যায় তাহলে আমার যাত্রা অশুভ হবে এমনটা বিশ্বাস করা শিরকের মারাত্মক অপরাধ। 6 নাম্বার হচ্ছে ইনশাল্লাহ বলা ছাড়া কোনো কাজ হবে এগুলো বলাও কিন্তু শিরকের মধ্যে পড়ে বা কুফরির মধ্যে পড়ে। এগুলো শিরক না কুফরির মধ্যেও পড়তে পারে। 7 নাম্বার হচ্ছে কুসংস্কার। কুসংস্কার নিয়ে যত সব কুসংস্কারে আমরা বেশি বিশ্বাসী, তাই আমাদেরকে কুসংস্কার থেকে সরে আসতে হবে। 8 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, যেমন মাজারে গেলে আমার মঙ্গল হবে এমনটা বিশ্বাস করা পুরোপুরি শিরক। আর মাজারে গিয়ে কারো পাটার পানি খেলে বিয়ে হবে এমনটা বিশ্বাস করা কিন্তু মারাত্মক ধরনের শিরক। 9 নাম্বার হচ্ছে কোনো গাড়ি বা কোনো কিছুতে আপনি যাতায়াতের সময় যদি কোনোভাবে অ্যাক্সিডেন্টের হাত থেকে আপনার বেঁচে যান, যদি বলেন যে আপনার কারণেই বেঁচেছি বা তোর কারণে আমি বেঁচে গেছি, তাহলে এমনটা বলা হয়ে যাবে শিরক, কারণ একমাত্র রক্ষার মালিক হচ্ছে আল্লাহ। 10 নাম্বার হচ্ছে অমুকের বদয়ায় তুমি এমন হয়ে গেছো, অমুকের দোয়ায় তুমি ভালো হয়ে গেছো এমনটা বিশ্বাস করা শিরকের শামিল হবে। তাই আপনারা সবাই সচেতনভাবে কথা বলবেন, কথাগুলোর মধ্যে আপনার শিরক হচ্ছে কিনা সেগুলো ভালোভাবে মেনে চলবেন। আর আমাদের দৈনন্দিন জীবনে একটা জিনিস হয় যে আমরা প্রতিনিয়ত কথায় না কথায় আমরা শিরক করে ফেলি। তাই আমরা শিরক থেকে বেঁচে থাকার জন্য আপনাদেরকে এবং আমাকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তো আজ এই পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।